বিচার কার চাইছে? তিলোত্তমার হত্যার বিচার চাইছে নাকি মমতা ব্যানার্জির পদত্যাগ চাইছে? তিলোত্তমার হত্যার বিচার চাইছে ফার্স্ট, মেনলি তিলোত্তমার হত্যার বিচার চাইছে। এবার ইন দ্য প্রসেস যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় উনি দায় এড়াতে পারেন না, উনি প্রত্যেকবার একটা কথা বলেছেন, জাস্ট দুদিন আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে, 48 to 72 আওয়ার্সের মধ্যে যখন কোনো পজিটিভিটি আসছে না এক্সেপ্ট দ্যাট সঞ্জয় রায়কে, সবাই পুলিশরা তাকে বলির মাঠা করে দিব্যি তাকেই কনসেন্ট্রেট করেছে। আপনারা, আমি ডিটেলে তো পরে আসছি, আপনারা যেটা বলছিলেন যে মেডিকেল রিপোর্ট, যেটা এভিডেন্সটা বেশ ভালোভাবে লিডিং ফ্রম দ্য ফ্রন্ট সন্দীপ ঘোষ অ্যানকোং, মানে আমি বলতে চাইছি যে অভিক দে, আর তার সঙ্গে আরও কিছু আনুষঙ্গিক লোক প্লাস ফরেন্সিক এক্সপার্ট ডক্টর সোম, এরা প্রেজেন্ট ছিল এবং তাদের মধ্যে অনেক বহিরাগত ছিল, সেগুলো আইডেন্টিফিকেশন করার মতো সেই। আর ক্রাইম সিনটা, আমি একটা কথা বলছি, ক্রাইম সিন যে এটা একটা খুব অবিশ্বাস্যকর ব্যাপার। ওর বডিটাকে অন্য জায়গায় ফেলানো হয়েছে, সেটাও আমার মনে হয় সন্দীপ ঘোষের নেতৃত্বে, কেন উনি একজন বেশ হাইলি ট্যালেন্টেড কোয়ালিফাইড ডক্টর ছিলেন, বেশ পড়াশোনায় খুবই ভালো ছিলেন, একাডেমিক কেরিয়ার। তিনি জানেন একাডেমিক কেরিয়ারে উনি ডাক্তার হিসেবে অর্থোপেডিক সার্জন, ম্যাডামের পায়ের প্লাস্টারটাও উনি করে দিয়েছিলেন, যেখানে SSKM হসপিটালে ওর পায়ের মোচ খেয়ে আমাদের আমি নন্দীগ্রাম থানারই ছেলে, ওখানে পায়ে মোচ খেয়ে উনি আসছিলেন, এসে ওনাকে জাস্ট ক্রেপ ব্যান্ডেজ দেওয়ার কথা, প্লাস্টার উনি জোর করে দিলেন সকালবেলা, তারপরে তো হুইল চেয়ারে বসে রাজনীতিক উনি করলেন। দেবাশিস সোমের কথা বললেন, কেমন আছেন এই মুহূর্তে উনি? যেটুকু হয়েছে এটা সমস্ত ফিজিক্যাল টেস্ট করে দেখা গেছে ওনার সেরকম কিছু ব্যাপার নেই, যেটুকু উনি প্যানিক অ্যাটাক হচ্ছে। কিন্তু এখন একটা প্রচার চারিদিকে ছড়িয়ে গেছে যে দেবাশিস সোমকে ইচ্ছে করে শাসক দল তাকে হসপিটালে আটকে রেখেছে। দেখুন, এটা নিয়ে ডিটেল আমি বলতে পারছি না, কারণ হচ্ছে শাসক দল ওকেও একটা বলির মাঠা করতে চাইছে। ওইখানে ডক্টর গুপ্ত যিনি ছিলেন, ডক্টর গুপ্ত একজন এজেন্ট ভদ্রলোক ছিলেন, 2-3 জন মিলে যে পোস্টমর্টমটা করেছিলেন, বাঁচাতে চাইছে কাকে? তাহলে বাঁচাতে চাইছে আলটিমেটলি, আমি জানি না, বাঁচাতে চাইছে সন্দীপ ঘোষকে, অ্যানকোম, ওদের জানানো। আপনার কি মনে হয় পারবে বাঁচাতে বলে? দেখুন, সন্দীপ ঘোষ আর অভিক দেখে এদের বাঁচানোর কথা, এরা কোটি কোটি রাশি টাকা বিভিন্ন র্যাকেটে আপনারা নিশ্চয় করেছেন নামে। উনি প্রিন্সিপাল, কিন্তু পুরো স্বাস্থ্য ভবনকে পরিচালিত করতেন আমাদের সন্দীপ ঘোষ, এবং উনি এটুকু বলতে পারি আমাদের মহামান্নার খুব খুব নিকটতম লোক, এবং আমরা জানি না কানাঘুষো অনেক কিছু আছে। সন্দীপ ঘোষের গডফাদার কে? সন্দীপ ঘোষের গডফাদার কে তো আমরা এখনো জানতে পারিনি, আমাদের মনে হচ্ছে নিশ্চয়ই শাসক দলের কোনো একজন প্রভাবশালী লোক আছে এর মধ্যে। জুনিয়র ডাক্তারদের যে সংগঠন বা ডক্টরদের যে সংগঠন, তারাও তো বামপন্থী আছে, ডানপন্থী আছে, তৃণমূল কংগ্রেসপন্থী আছে। তৃণমূল কংগ্রেসপন্থী ডাক্তাররা কি এই আন্দোলনে আছে? এই প্রশ্নটাই রাখতে চাইছি। একদম খুব ভালো প্রশ্ন করেছেন। কয়েকটা মুষ্টিমেয় আছে, ম্যাক্সিমাম কিন্তু নেই, তারা আইদার অ্যাবসেন্ট বা নিউট্রাল। তার মানে এটা বাম জুনিয়র ডাক্তারদের আন্দোলন না। কলকাতার মেয়র ফেরাদ হাকিম, তার মেয়েও ডাক্তার। রাজ্যের মন্ত্রী শশী পাজা, তার মেয়েও ডাক্তার। এরা কি আন্দোলনের নেতৃত্বে আছে? এদেরকে কি দেখা যাচ্ছে? না, এরা আন্দোলনের নেতৃত্বে শুধু এখানেও কি বিভাজন, রাজনীতির বিভাজন, অথবা এরা সব আমাদের শাসক দলের একদম ডান হাত বাম হাত বলতে পারেন। তার মেয়েরা যদি ওপেন আপ আসে তাহলে আমি জানি না, নিশ্চয়ই তার বাবা মার ইয়ে আছে। সেই শশী পাজাই প্রেস কনফারেন্স করছে, দাবি করছেন যে ভিডিওর কথা উঠে আসছে বা নির্যাতিতার বাবা মা রাত দখলের 2 দ্বিতীয় পর্বে যে দাবি করেছে সংবাদ মাধ্যমের সামনে, পুলিশ টাকা দিয়েছিল, তার পরিবার যে অভিযোগ করেছে, তার পরের দিনই এসে আমরা দেখলাম প্রেস কনফারেন্স করে ব্রাত্য বসু শশী পাজা বলছেন সে ভিডিওটা নাকি সাজানো। তো আপনি কি মনে করেন শান্তনু সেন তিনি কি সেম সাইড গোল করলেন? দেখুন, শান্তনু সেন পিকচারে ছিল না। আমি যখন 10 তারিখ সকালে গিয়ে ওখানে আমি বললাম, আমি ক্রেডিট নিচ্ছি না, আমি শান্তনু সেনের নাম ধরেই বলেছিলাম যে কোথায় গেল শান্তনু সেন, কোথায় গেল এই আমাদের নির্মল মাঝি, তাদের তো দেখা যাচ্ছে না, তাদের ছেলেমেয়েরা তো আরজি করে পড়াশোনা করেছে। তখন আমি শান্তনু সেনকে বললাম, তোমার মেয়ে এখান থেকে পড়ছে, তুমি পাস করেছো, তোমার মিসেস পাস করেছে, তুমি কেন আসছো না সামনে? অ্যাটলিস্ট তো এসে দাঁড়াও ডাক্তারদের পাশে। আপনার কথা শুনতে গিয়েই তো তাকে নিজের রাজনৈতিক কেরিয়ারকে বলি দিতে হলো। আমার মনে হয় সন্দীপ ঘোষের সঙ্গে ওরা একটা কোল্ড ওয়ার চলছিল এবং দেখছিল যে সন্দীপ ঘোষ এবারে তো ফাঁদে পড়েছে, এবার আমার ওপেন আপ হওয়া উচিত। তাছাড়া ওনাকে আস্তে আস্তে, আপনি জানেন, স্বাস্থ্য সচিব থেকে এই আমাদের কর্পোরেশনের স্বাস্থ্য সচিব করা হয়েছিল, সেখান থেকে সরিয়ে দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি ওনার স্বার্থে ঘা লেগেছে। ওনার তো সেই রাজ্যসভার সদস্য থেকে এতদিন উনি সেই মুখস্থ বলার মতো, বুলি পড়ার মতো আমি জানি না, উনি ডাক্তার ইচ্ছে বলতে সাহিত্য ভালো জানে, সাহিত্যই করে যাচ্ছিল। এখন যাই হোক, সুপ্রতিবাদে সামিল হয়েছে, এদিকে ভালো। হ্যাঁ, ম্যাডামের যে প্রশ্নের উত্তরটা আমি দিলাম না, ম্যাডাম যেটা আমাদের মহামান্য মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী, আমি মুখ্যমন্ত্রী বলছি না, স্বাস্থ্যমন্ত্রী এবং উনি পুলিশ মন্ত্রী হিসাবে উনি উনার দায় এড়াতে পারেন না।
ধন্যবাদ।